কবর থেকে লাশ তুলে নিয়ে এসে ব্যাংকে টাকা তোলা। আজ এমন একটি ঘটনা শুনবেন যেটা আপনার কল্পনাকেও হার মানিয়ে দিবে। এটি উড়িষ্যার কেওনঝড় জেলার পাটনা ব্লকের অন্তর্গত মল্লিপাড়া গ্রামের এমন একটি ঘটনা, যে ঘটনা শুনলে আপনি থমকে যাবেন। সম্প্রতি জিতু মুন্ডা নামে এক ব্যক্তি মাত্র 19,300 টাকার জন্য তার বোনের লাশকে, অর্থাৎ যে লাশ মারা গিয়েছিল গত 26শে জানুয়ারি, এখন পুরোই কঙ্কাল, কিছুই নেই, জরাজীর্ণ একটা কঙ্কাল, সেই কঙ্কালকে প্রমাণস্বরূপ তুলে নিয়ে এসছে ব্যাংকে। এটা শুধুমাত্র একটা সংবাদ নয়, আধুনিক ব্যাংকিং সিস্টেমের গালে সপাটে চড় মেরেছে। 19,300 টাকা হয়তো আপনার কাছে ছোট কিছু, আপনার কাছে কিছুই নয়, কিন্তু একজন বৃদ্ধ আদিবাসী লোকের কাছে সেটাই অনেক বড় আশার আলো। সে চেয়েছিল তার বোনের, অর্থাৎ কালরা মুন্ডার শেষ শ্রদ্ধাটুকু সেই 19,300 টাকার মাধ্যমে করবে। এই 19,300 টাকা তোলার জন্য জিতু মুন্ডা বারবার ব্যাংকে গিয়েছিল, কিন্তু ব্যাংকিং সিস্টেম থেকে তিনি বারবার ঘুরে এসছে। ব্যাংকিং স্টাফরা তাকে বারবার করে বলেছে এই টাকা তুলতে গেলে বিভিন্ন রকম নথির প্রয়োজন, কিন্তু সে আদিবাসী নিরক্ষর জিতু মুন্ডার কাছে না ছিল কোনো ডকুমেন্টস, না ছিল কোনো প্রমাণ। বারবার তিনি হতাশা হয়েছেন। এই হতাশা এতটা তাকে গ্রাস করেছে, শেষ পর্যন্ত তার বোনের কঙ্কালটুকু প্রমাণস্বরূপ নিয়ে আসতে হয়েছে কবর থেকে তুলে নিয়ে। কালরা মুন্ডা ছিল একজন বিধবা মহিলা, তার ভাই জিতুই ছিল তার শেষ সম্বল, তাকে দেখার আশা, তাকে দেখার আলো। কেওনঝড় গ্রামে আবারও শান্তি ফিরে আসবে, আবারও মানুষ স্বাভাবিক কাজে এগিয়ে যাবে, তার ভাই জিতু মুন্ডা আবার দিনমজুরের কাজে লেগে পড়বে। কিন্তু এই কেওনঝড় গ্রামের লালমাটিতে থেকে গেল এক ইতিহাস, যে ইতিহাস সারা জীবন থেকে যাবে, যে একজন নিরক্ষর আদিবাসী ব্যক্তিকে 19,300 টাকা তোলার জন্য তার বোনের মৃতদেহের কঙ্কালকে ব্যাংকে তুলে নিয়ে আসতে হয়েছিল। এটাই বুঝিয়ে দেয় যে মানুষ কতটা অসহায় হলে শেষ পর্যন্ত এই ডিসিশন নিতে বাধ্য হয়।